32 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং 792 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এবং তার স্ত্রী রোকসানা হাসানের বিরুদ্ধে পৃথক 3টি দুর্নীতি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 5 মে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। মামলাগুলো দুদকের উপপরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান ও সহকারী পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে দায়ের করেন। এজাহারে বলা হয়েছে, পাপনের বিরুদ্ধে 20 কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং প্রায় 743 কোটি টাকার ঘুষ ও দুর্নীতির সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। অপরদিকে তার স্ত্রী রোকসানা হাসান 12 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং প্রায় 49 কোটি টাকার সন্দেহজনক লেনদেনে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাবেক নির্বাহী পরিচালক এবং বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধেও 3 কোটি 70 লাখ টাকার অবৈধ সম্পদ ও 3 কোটি 30 লাখ টাকার মানি লন্ডারিং এর অভিযোগে মামলা করা হয়েছে। দুদক জানিয়েছে, এইসব মামলায় দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27-এর 1 ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-এর 2 ধারা ও 4-এর 3 ধারা প্রয়োগ করা হয়েছে।